একসাথে 3 রকমের ভর্তার রেসিপি স্বাদে ভরপুর গরম ভাতের সাথে অথবা চিতই পিঠার সাথে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একসাথে 3 ধরনের ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। যারা নতুন তাদের অনেক উপকারে আসবে আমার আজকের রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করে দেই। প্রথমেই আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তার রেসিপি। এখানে আমি ধনিয়া পাতা, তারপরে রসুন আর পেঁয়াজ, রসুন নিয়েছি 8 থেকে 10টি, কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টি আর ধনেপাতা নিয়েছি 1 মুঠ পরিমাণ নিয়ে সবগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবগুলো কাঁচাও দিতে পারেন, তবে কাঁচা দিলে এখানে একদম পানি পানি হয়ে যাবে, তাই আমি এগুলোকে একদম ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাটার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা জলপাই, একদমই পাকা জলপাইটা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন, এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি সবগুলোকে একত্রে বেটে নেব। আর এখানে ঝালটা আপনারা কম চাইলে কাঁচামরিচটা একটু কম দিতে পারেন, তবে আমার কাছে মনে হলো ভর্তা জিনিসটা একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি এখানে প্রায় 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়েছি। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা এটা আগেও দিতে পারেন, আবার চাইলে পরেও এটা মিক্স করে নিতে পারেন, তবে প্রথমে দিলে এটা একদম বাটার সাথে মিক্সড হয়ে যাবে। তো আমার বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো রাস্তাঘাটে চিতই পিঠা খাওয়ার সময় এই ভর্তাগুলো দেখতে পারেন, মানে চিতই পিঠার সাথে দেয় এগুলো, তবে আপনারা এগুলো বাসায় তৈরি করে খেলে তার চেয়ে বেশি মজাদার হবে। তো আমার ধনিয়া পাতা ভর্তা করা শেষ, এখন দেখাচ্ছি সরিষা ভর্তা। তো আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একত্রে বেটে নেব। এখানে আমি দেশি রসুন দিয়েছি 5 থেকে 6টি কোয়া, আপনারা চাইলে এখানে ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে বাটতে গেলে একটু অসুবিধা হয়। এর মধ্যে আপনারা সরিষার তেল দিয়ে দিতে পারেন, আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, এতে করে সরিষার যে কাঁচা ঝাঁজ থাকে এটা একটু কম হবে। তো বাটা শেষ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি আবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা আরেকটু সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি বাটার সময় আবার আরও 1 চামচ দিয়েছি, তাই আর দিলাম না। এখন এটাকে আমি আরেকটা সাইডে সরিয়ে রাখবো। এখন দেখাচ্ছি আরেকটা ভর্তার রেসিপি, শুটকি ভর্তা। তো এখানে আমি 10 থেকে 12টি নিয়েছি রসুনের কোয়া, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর 6 থেকে 7টি নিয়েছি কাঁচামরিচ। এখন এগুলোকে আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এগুলোকে আমি মাঝখান থেকে একটু আলাদা করে নিচ্ছি, নিয়ে এখানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে এখন আমি শুটকিগুলোকে ভেজে নেব। আর এখানে আমি চাপা শুটকি নিয়েছি, প্রথমেই এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর এখন এই তেলে ভেজে নিচ্ছি। এই শুটকিগুলোকে আমি এই তেলে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একত্রে সবগুলোকেই ভেজে নেব। আমরা মূলত এই চাপা শুটকিটাকে ভেজেই তারপরে ভর্তা করি, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে ভর্তা করতে, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর একটু বেশি করে ভাজলে একদম কাঁটা সহকারে মুচমুচে হয়ে যাবে। তো ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পাটায় নিয়ে নিচ্ছি, এটাও এখন আমি বেটে তারপরে ভর্তা করে নেব। এখানে আমি সবগুলো ভর্তাই ভেজে তারপরে দেখাচ্ছি, তবে সরিষাটা কাঁচা ছিল। আপনারা চাইলে ধনেপাতাটাও কাঁচা ভর্তা করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি ভেজে ভর্তা করাটাই খুব ভালো লাগে, তাই আমি ভেজে তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এই শুটকি ভর্তাটাকে করে নিচ্ছি। তো আমার শুটকি ভর্তা প্রায় করা শেষ, এখন এটাকেও আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে তৈরি করে আপনারা শুধু চিতই পিঠা না, গরম ভাতের সাথেও এই ভর্তাগুলো খেতে পারেন, এটা খেতেও অনেকটা টেস্টি হয়। আর তৈরি হয়ে গেল আমার 3 ধরনের ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।